أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدقت يا رب العالمين. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. وقال سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহামহিয়ান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আগে পরে যারা এসেছেন সকলের উদ্দেশ্যে আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই অনেকের মধ্য থেকে বাছাই করে সিলেকশন করে আজকের এই জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক না বেশি? যদি তা না হতো তাহলে অনেকের মতো করে আমরাও দুনিয়াদারিতে গাফেল হয়ে থাকতাম। এই বাংলাদেশের বৃহত্তর মুসলিম জনপদে যেখানে অধিকাংশ মুসলিম বসবাস করে, এরপরেও দেখবেন অধিকাংশ মানুষই নামে মুসলিম হয়ে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। এই সময় তারা দুনিয়ায় মত্ত হয়ে সাধারণ দুনিয়াদারের কাজে ব্যস্ত রয়েছে। তো সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বলেই আমাদেরকে আল্লাহর মসজিদে তার বিধান পালনের জন্য নিয়ে এসেছেন। এজন্য আমরা শুকরিয়া সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দো জাহানের বাদশা আমাদের সকলের প্রিয় নবী রাসূলের শানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, আমরা রাসূলকে ভালোবাসি। সেই রাসূলের অবদান আমাদের জীবনের জন্য এত বেশি যে আমরা সারাটি জীবন ধরে সে ঋণ পরিশোধ করতে পারবো না। সেই রাসূলের প্রতি ভক্তিভরা কণ্ঠে আবেগ উজাড় করে দিয়ে মুহূর্তে আসুন ছোট দুরূদ সালাম সকলে পড়ে নিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত থেকে দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত জুমায়ও এখান থেকে আলোচনা করেছিলাম, আলোচনার শেষ প্রান্তে বাড়িনি। তো আজকে আবারও এই সূরা থেকে আমি এই তাফসীরমূলক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ যেন আমাকে কোরআন ও হাদিসের ভিত্তিতে এ প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের জানা দরকার, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। বলা কথাগুলো যেন আমি আপনি সকলে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলিফ লাম মিম আহাসিবান নাসু সাদাক্তা ইয়া রাব্বুল আলামিন। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাতাআতের অন্তর্ভুক্ত। এর সঠিক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। মানুষেরা কি ধারণা করে নিয়েছে যে তারা ঈমান আনলে, ঈমান এনেছি এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি আমার, এই সূরাটি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা। এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা রয়েছে 69টি, তার মধ্যে তেলাওয়াত করেছি 2টি আয়াতে কারিমা। এই সূরা এমন একটি সূরা যে সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আনকাবুত শব্দটিকে উল্লেখ করেছেন। এই আনকাবুত শব্দটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। এত কিছু থাকা সত্ত্বেও এত গুরুত্বপূর্ণ, মূল্যবান, অনেক সুন্দর সুন্দর নাম, অনেক সুন্দর সুন্দর সৃষ্টিরাজি থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তুচ্ছ সাধারণ একটি মাকড়সার নাম এখানে সূরা দিলেন। আমাদের মাঝে প্রশ্ন থাকতে পারে, আসলে এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এই মাকড়সা এমন একটি প্রাণী যে জাল বোনায়, সারা রাত্রি ধরে জাল বোনায় এবং সেই জালে শিকারী হয়ে সে শিকার ধরে খায়, সেখান থেকে সে খাদ্য সংগ্রহ করে। আনকাবুত শব্দটিকে তিনি সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে কারিমায় 2 বার উল্লেখ করেছেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটির নামকরণ সাব্যস্ত করেছেন সূরাতুল আনকাবুত। এই সূরাটির নাযিলের সময়কাল হলো মক্কা নগরীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জীবনে ছিলেন, তারপরে যে সূরাগুলো নাযিল হয়েছিল তার মধ্যে অন্যতম হলো সূরাতুল আনকাবুত। কতক মুফাসসির এই সূরাটিকে মাদানী বলে উল্লেখ করেছেন। তারা কারণ হিসেবে উল্লেখ করতে চেয়েছেন এই সূরার প্রথম দিককার প্রায় 10টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর মুনাফিক ছিল মক্কায় নয় বরং মদিনায়। কিন্তু যারা এই সূরাটিকে মক্কি বলে সাব্যস্ত করেছেন অধিকাংশ মুফাসসির, তারা বলেছেন এই সূরার প্রথম দিকে যদিও মুনাফিকদের উদ্দেশ্যে আয়াতে কারিমা নাযিল হয়েছিল, কিন্তু সেই মুনাফিকগুলো হলো মক্কি জিন্দেগীর সেসব মুনাফিক যারা কাফের মুশরিকদের নির্যাতন নিষ্পেষণ থেকে বাঁচার জন্য মুনাফিকি আচরণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন
স্মরণ করিয়ে দিয়েছেন, যারা ধারণা করে ঈমান আনলে সবকিছু হয়ে গেল, সবকিছু যথেষ্ট হয়ে গেল, আর কিছু লাগবে না, তাদের ভুল ভাঙিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, যারা এমনটি মনে করেছো এটা তোমাদের আসলে ধারণাটা ঠিক নয়, বরং ঈমান আনলে ঈমানের দাবি পূরণে আল্লাহর জন্য আল্লাহ প্রদত্ত পরীক্ষা নিরীক্ষায় তোমাদেরকে অবশ্যই পাশ করা লাগবে, পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। সকলে আল্লাহু আকবার। পেয়ারা হাজিরিন, শুধু তাই না, এখানে কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানাভাবে ধমকি দিয়েছেন, সতর্কতামূলক অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন, মুনাফিকদের চরিত্র সম্পর্কে তিনি উদ্ঘাটন করেছেন, উপস্থাপন করেছেন, এবং দুর্বল চেতা যে সকল মুমিন মুসলমান ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন নিষ্পেষণের সম্মুখীন হতো তাদেরকে সাহস যোগানো হয়েছে, তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের নানা কারণে নানাভাবে আল্লাহর সাহায্য প্রয়োজন হয়, আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক কদম সামনে চলতে ফিরতে পারার কোনো সক্ষমতা রাখি নাকি? আল্লাহ যদি লাগাম টেনে ধরেন, জায়গায় আমাদেরকে ব্রেক করা লাগবে, আমাদের কোনো ক্ষমতা হবে না একটু আগে বা পিছিয়ে করার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের নানাভাবে পদে পদে আল্লাহর সাহায্য দরকার। আল্লাহ সাহায্য করেছেন বলে আমরা টিকে আছি, আমরা এই সুন্দর ধরনীতে বেঁচে আছি, আমরা নানাভাবে আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামত উপভোগ করছি, খেয়ে পড়ে থাকছি। আল্লাহ সাহায্য করেছেন বলে আমরা সুস্থতার সাথে জীবনযাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা সাহায্য চাও, তোমরা যারা আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন। সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর আল্লাহ শেষে ঘোষণা করছেন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ আছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ যার সাথী হয়ে যায় তার কোনো অভাব থাকতে পারে? আমাদের প্রয়োজন আল্লাহ আমাদের সাথী হয়ে যায়। আর আল্লাহ কিভাবে আল্লাহ সাথী হবেন, তার প্রক্রিয়া পদ্ধতি, তার নীতি, তার আমল, তার কর্মপন্থা উল্লেখ করে দিয়েছেন। এখন কর্তব্য হলো আমাদের সুস্থ বিবেক দিয়ে সেই কাজটি আদায় করে নেওয়া। কথা বলেন ঠিক? প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রব্বুল আলামিন তাহলে কেন পরীক্ষা করবেন, কি পরীক্ষা করবেন সে সম্পর্কে কিন্তু জানিয়ে দিয়েছেন। আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, যুগে যুগে নানাভাবে মুসলমানদেরকে, মুমিনদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যে পরীক্ষা নিরীক্ষা আসলে এত মারমান্তিক যে আপনি ধারণা করতে পারবেন না। আপনার তাজ্জব বনে যাবেন, আপনার আশ্চর্য মনে হবে। এই আয়াত কারিমা নাজিলের প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো, যখন এই আয়াত কারিমা নাজিল হয় তখন মুসলিম সাহাবা আজমাইনদের উপরে নিষ্ঠুর নির্যাতন, অমানবিক কষ্ট দেওয়া হতো। ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপরে এত কষ্ট, এত নির্যাতন, নিষ্পেষণ চলেছেন, যেগুলো আমরা এখন ইতিহাসে পড়লে, কোরআন হাদিস থেকে জানলে আমাদের শরীরের রং খারাপ হয়ে যায়। তাহলে তাদের উপরে এই নিষ্ঠুর নির্যাতন চলেছে, তাদের অবস্থা কেমন ছিল? কথা বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসর, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে বিলাল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অসংখ্য সাহাবা আজমাইনদেরকে নিষ্ঠুর নির্যাতন সইতে হয়েছে। নিষ্ঠুর নির্যাতন চলাকালীন সময় আয়াত কারিমা নাজিল হয়েছে। এই সূরার 2 নম্বর আয়াতে যখন আল্লাহ বলেছেন হাসিবান নাস, এই নাস শব্দটি সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত তাফসীর গ্রন্থ লিখেছেন, তাফসীরে কুরতুবী, কুরতুবী শব্দটি আরবি শব্দ। এই কুরতুবীর ইংরেজি হলো কর্ডোফা।
কর্ডোভায় মুসলমানরা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। সেখানে জ্ঞান বিজ্ঞানের এমন এক ক্ষেত্র ছিল, সারা পৃথিবী থেকে সেখানে লেখাপড়া করতে যেত। সেখানে লেখাপড়া করাটাকে তারা গৌরবের মনে করত। আজকে আমেরিকা বলেন, আজকে ইউরোপ কান্ট্রির উন্নত বিশ্বের কথা বলেন না কেন, তখন সবাই মুসলমানদের এই কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য ছুটে যেত। আমি যেটা বলতে চাচ্ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নাস বলতেন এখানে আল্লাহ সে সকল মানুষদেরকে বুঝিয়েছেন যারা ইসলাম গ্রহণ করার কারণে নবমুসলিম সাহাবীদের যাদেরকে নিষ্ঠুর নির্যাতন করা হতো, অমানবিক আচরণ যাদের সঙ্গে করা হতো, আহারে তাদের সে সকল কষ্টগুলো আমরা আসলে দেখি নাই, শুনেছি, পড়েছি। আমাদের তো সেরকম কষ্ট করতে হয় নাই, তারপরেও তারা ইসলামের উপরে অটল অবিচল ছিল। আর আমরা এত সহজ ইসলাম পেয়েছি, তারপরও ইসলামের উপরে অচল অবিচল থাকতে পারছি না। সামান্য কারণে আমাদের ঈমান আমরা হারা হয়ে যাচ্ছি। সকালে ঈমান আনছি, বিকালে ঈমান থাকছে না, বিকালে ঈমান আনছি, সকালে থাকছে না। সামান্য জুহাতে স্বার্থের কারণে, ক্ষমতার দ্বন্দ্বে আমার আপনার ঈমানগুলো বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি?